ইহুদিরা যখন হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর খনন করেছিল তখন তারা কি দেখেছিল? আসলে ফিলিস্তিনে নাবলুস নামে একটি শহর আছে, যেখানে একটি মাজার অবস্থিত। ইহুদিদের বিশ্বাস এই মাজারটি হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর। অন্যদিকে মুসলমানরা বলেন এটি একজন মুসলিম সাধকের মাজার, যার নামও ইউসুফ ছিল। যাই হোক, যখন ইহুদিরা ফিলিস্তিন দখল করেছিল তখন তারা নিশ্চিত হতে চেয়েছিল যে এটি সত্যিই হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর কিনা। তাই তারা কবরটি খনন শুরু করে। কিন্তু খননের সময় তাদের একটি ভয়ঙ্কর জিনিসের সম্মুখীন হতে হয়েছিল। প্রতিবারই খননের সময় একটি বিষাক্ত সাপ বেরিয়ে আসত, যাকে ইহুদিরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেও মারতে পারেনি। অবশেষে হাল ছেড়ে তারা খনন বন্ধ করে দেয়। পরবর্তীতে যখন কবরের মাটির উপর গবেষণা করা হয় তখন জানা যায় এই কবরটি মাত্র 200 থেকে 250 বছর পুরানো। এর ফলে মুসলিমদের দাবিটি সত্য প্রমাণিত হয়।